আসসালামু আলাইকুম কোবাল্ট ২৭। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য কেমিস্ট্রিতে একদম ওয়ান স্টপ কেমিস্ট্রি সলিউশন আকারে অক্সিগেম তোমাদের সাথে সব সময়ের জন্যই থাকবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো তোমাদের কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদের সাথে কথা বলে বলে যেমন বুঝতে পারি, পাশাপাশি নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারি আর কি। তো ঠিক সেই জায়গা থেকে একদম শুরু থেকেই শুরু করতেছে। তাহলে চলো আজকে তোমাদের মনে যে একটা প্রবল একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একদম ভেঙে চুরে চুরে ভেঙে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভাই কোন লেখকের বই পড়বো। এখন আমি শুধুমাত্র তোমাকে সাজেশন দিব না, পাশাপাশি তোমারে বলেও দিব যে তুমি আসলে ঠিক কোনটা কিনবা আর কি। তবে কোনটা কিনবা এই সিদ্ধান্তে যাওয়ার আগে কিসের ভিত্তিতে তুমি সিদ্ধান্তটা নিচ্ছ, তো সেইটা একটু তোমার আসলে জানা দরকার। ব্যাপারটা বুঝতে পারছি আমরা সবাই? তাহলে চলো একটু দেখি আমরা। তার আগে একটা প্রশ্নের উত্তর জানা দরকার না, যে আমরা যে এসএসসিতে যেরকম বই পড়তাম ঠিক একই বইটা সবাই পড়তাম, এবারও কি এইচএসসির মধ্যে এই কাজটা হবে যে একে বই সবাই পড়বে কি না আমরা? হ্যাঁ, উত্তরটা হচ্ছে না। তার মানে কি ভাই, তো নতুন কিছু হলো না, এটা তো আমরা আগের থেকে জানি সবাই যে আমাদের এই কাজটা হচ্ছে না, যে আমরা একই বই আসলে সবাই পড়তেছি না। তাহলে কাজটা তাহলে কেমন হয়? তাহলে আগে বুঝো বইটা আসলে তোমার কাছে পৌঁছায় কীভাবে, বা লেখকরা আসলে বইটা পড়ে কীভাবে। প্রথম কাজটা হইলো আমাদের যে এইচএসসির যে বোর্ড রয়েছে, তো সেই বোর্ড থেকে তারা হচ্ছে একটা সিলেবাস দেয় আর কি। সেই বোর্ড থেকে তারা হচ্ছে একটা সিলেবাস দেয়। সেই সিলেবাসে লেখা থাকে যে প্রত্যেকটা সাবজেক্টের কোন চ্যাপ্টার থাকবে, কোন চ্যাপ্টারে কতটুকু পড়াইতে হবে, সব কিছু আসলে দিয়ে দেওয়া থাকে আর কি। বুঝতে পারছো? ইভেন কোন প্র্যাকটিক্যালটা করাইতে হবে, ওখান থেকে আসলে তাদের চাওয়া পাওয়াটা কী, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী শিখতে পারবে, সব কিছু দিয়ে দেওয়া থাকে। সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের কলেজের শিক্ষকরা বা এর বাইরে অন্য কেউ হইতে পারে, তারা কি করে, তারা হচ্ছে একটা বই, ওই সিলেবাসটা মেনটেন করে একটা বই লেখে আর কি। ঠিক আছে? সেই বইটা পরবর্তীতে গিয়ে এনসিটিবি এরা সেটাকে অনুমোদন দেয় আর কি। তো এই জন্য দেখা যায় কোনো একটা বই আসলে অনুমোদন দেওয়া হয়েছে কিনা এটাও তুমি চেক করতে পারো। তোমার দেখবা যে বইয়ের শুরুতেই দেওয়া থাকে যে এনসিটিবি কর্তৃক এটা অনুমোদন দেওয়া হয়েছে কিনা। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে তোমাদের পড়াশোনা করার জন্য আসলে একদম ব্লাইন্ডলি কোনো একটা রাইটারের বই ফলো করা অপেক্ষা আমি বলবো সিলেবাসটা যদি তুমি একটু টান দিয়ে নিতে পারো, পিডিএফ আকারে তো পাওয়াই যায়, বোর্ডের যে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে, দেন তুমি এটাকে কালেক্ট করে তুমি চাইলে ওই টপিকগুলো একদম, যেহেতু ইন্টারনেটে তুমি এখন আছো, এখানে সার্চ দিয়ে 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 ওই টপিকগুলো তুমি কিন্তু পড়ে ওই টপিকগুলোতে মাস্টার হইতে পারো আর কি। এখানে কিন্তু তোমার নির্দিষ্ট করে কোনো কিন্তু বই নেই যে অমুক রাইটারের বইটাই পড়া লাগবে। হ্যাঁ, তুমি চাইলে কোনো একটা ইংরেজি লেখকের বই থেকে ওই টপিকগুলো ক্লিয়ার হইতে পারো, সেটাকে বাংলায় কনভার্ট করে নিতে পারো, অথবা তুমি চাইলে সেটা তুমি হচ্ছে যে গুগল থেকে পড়তে পারো। এখন তো চ্যাট জিপিটি আসছে, তুমি সেখান থেকেও পড়তে পারো। বাট একটু মজার মাথায় রাখবা একটা জিনিস, যে গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে সায়েন্স পড়লে একটু কিন্তু ঝামেলা হওয়ার চান্স আছে। তারা কিন্তু অনেক কিছু ভুজুং বাজুং একটা ভুল দেয়, পরে আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করবো না, কোনো সমস্যা নেই। তাহলে এটা চলো আমরা দিকে একটু আগাই। আমরা যেন কী বললাম, যে বই তাহলে কী বললাম যেন, যে তোমার এই সিলেবাসটা একটু জানা দরকার আছে। আমি জানি না এ পর্যন্ত খুব কম সংখ্যক শিক্ষার্থী, তুমি যদি ১০০-র মধ্যে কি বলো, মানে 50%-এর বেশি শিক্ষার্থী আর কি, তারা কখনো এই সিলেবাসটা মনে হয় ডাউনলোড করে দেখেও নাই। হ্যাঁ, যে তাদের জন্য আসলে বোর্ড কর্তৃক কোন সিলেবাসটা আসলে দেওয়া হয়েছে, তারা ওই সিলেবাসটা ডাউনলোড না করে দেখে তারা হচ্ছে ওই বইটা জাস্ট ফলো করতেছে আর কি। একটু যে মিলাই কিন্তু দেখা দরকার আছে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, গেল। তার মানে বইয়ের ব্যাপারটা তাহলে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার তাহলে বলেন যে এইরকম যেহেতু এই বইগুলো লিখতেছে এবং অনুমোদন নিচ্ছে এনসিটিভির কাছ থেকে, এই লেখকগুলো তাহলে কারা কারা আছে, এইটা একটা প্রথম ব্যাপার, যে কোন কোন লেখকের বই আসলে আছে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ব্যাপার, যে যখনই আমরা একটা লেখকের বই আসলে চুজ করতে যাব, তখন কোন কোন ফ্যাক্টরগুলো আসলে মাথায় রাখতে হবে, তাই তো? তাহলে এবার চলো তো দেখি যে কোন কোন দিকগুলো মাথায় রেখে আসলে বই নেওয়া উচিত। এই জিনিসটাকেও একটু মাথায় রাখতে হবে। শুধুমাত্র একটাই কিন্তু দিক না, ঠিক আছে? দিকগুলো কিন্তু বেশ কয়েকটা দিক কিন্তু আছে যে বইটাকে চুজ করার জন্য আর কি। তো চলো একটু দেখি তো কী কী দিক আছে আমাদের কাছে। একটু ফ্যাক্টরসগুলোর দিকে একটু তাকাও, কোন কোন ফ্যাক্টরের ভিত্তি করে বই আসলে কেনা উচিত। প্রথম কথা যেটা থাকবে আমার কাছে সবসময়ের জন্য, এটা সবসময় মনে হয় যে বই পড়ার জন্য আসলে একটা গোছানো কন্টেন্ট সবার আগে জরুরি আর কি। ঠিক আছে? কোনো কোনো লেখক, যেমন ধরুন আমি যদি বই লিখি, তাহলে দেখা যায় কি আমার কথা বলার ধরন এক ধরনের, আমার পড়ানোর ধরন এক ধরনের, ওইটাই কিন্তু আসলে আমার বইয়ের মধ্যে রিফ্লেক্ট করবে, রাইট? আচ্ছা, আবার আমি দেখা গেলো গোছায় গোছায় কথা বলি না, আমি এলোমেলোভাবে কথা বলি, তো তখন তাহলে দেখা যাবে কি আমার বইটা তাহলে এলোমেলো একটা বই হবে, রাইট? আচ্ছা, তাহলে ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো যে গোছানো কন্টেন্ট খুব জরুরি একটা ব্যাপার আর কি। সবগুলো লেখক মানে যে তার বই ভালো হবে ওটা কিন্তু এমন টাইপের না। এটাও কিন্তু একদম মানে প্রসিদ্ধ বই না, এটা কিন্তু যেহেতু উনি লিখছে কন্টেন্টটাকে বোঝানোর জন্য, তো একটু ওঠানামা কিন্তু হতেই পারে আর কি। ঠিক আছে? দ্যাটস ওয়াই কিন্তু চুজের ব্যাপারটা কিন্তু চলে আসতেছে। তো গোছানো কন্টেন্ট মাস্ট।
এটা দেখতে হবে, একটা দুটা পেজ না পড়লে বোঝা যাবে না যে ওই কন্টেন্ট আসলে কেমন আছে তার কাছ থেকে। 2 নম্বর কথাটা কি আছে, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন আছে আর কি। অ্যান্ড প্রশ্ন তো 2 ধরনের হয়, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন তো যেহেতু বলছে এখানেও দেখো একটা প্রশ্নের পার্ট আছে, এখানেও দেখো নিচে একটা প্রশ্নের পার্ট আছে আর কি। তাহলে 2টার দিকে টার্গেট রাখতে হবে আর কি তোমার কাছে। একটা হলো তোমাদের কাছে একাডেমিকের প্রশ্ন আছে কিনা, একটা হলো তোমার কাছে একাডেমিক মানে হচ্ছে বোর্ড পরীক্ষাকে টার্গেট করে একটা প্রশ্ন হয়, এইটা একটা প্রশ্ন আছে কিনা। পাশাপাশি আরেকটার দিকে খেয়াল রাখতে হবে তোমার জন্য প্র্যাকটিসের জন্য ওই রাইটারের বইতে ভালো পরিমাণে প্রশ্ন আছে কিনা আর কি, ঠিক আছে। আবার দেখতে হবে তোমার কাছে ওইখানে এই যে এডমিশনের প্রশ্ন আছে কিনা ভালো হবে। তুমি দেখবা যে এডমিশনের বইয়ের জন্য কি আমি আবার বাজার থেকে অন্য কোনো বই কিনে নিয়ে আসবো, কিন্তু দরকার নেই। একটা রাইটারের বইয়ের অধ্যায় শেষে চাইলেই উনি কি করতে পারে, এডমিশনের প্রশ্নগুলো ওখানে দিয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। কারণ বিগত 3 থেকে 4 বছরের প্রশ্ন দিল, 5 বছরের প্রশ্ন দিল, এরকম হইতেই পারে, বুঝতে পারছো। আগে এই জিনিসটা দেওয়া হইতো না, বাট রিসেন্টলি 3 থেকে 4 বছরের মধ্যে থেকে দেখা যায় যে সব ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকে বইয়ের মধ্যে। তুমি চাইলে একটু ঘেটে দেখতে পারো যে একাডেমিকের প্রশ্নগুলো আছে কিনা, মানে বোর্ড প্রশ্নগুলো আছে কিনা, প্র্যাকটিস প্রশ্নগুলো আছে কিনা এবং এডমিশনের প্রশ্নগুলো আছে কিনা আর কি। ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে? ওকে। এরপরে আরেকটা কাজ তুমি করতে পারো যে প্রিন্টটা কীরকম, আসলে প্রিন্টটা কি একদম ঝকঝকে তকতকে এরকম প্রিন্ট, নাকি দেখা যায় একটু মানে কি বলে এটাকে, একটু কি বলে এটাকে বলে একদম সাদা প্রিন্ট না, নিউজ প্রিন্ট যেটা টাইপের বলে এরকম টাইপেরই হয়। নিউজ প্রিন্ট টাইপের হলে যেটা হয় যে 2 বছর তো তুমি একটা বইয়ে পড়বা, মাল্টিপল টাইমস পড়বা, তো বইটা দেখা যায় যে একটু কেমন হয়ে যেতে পারে, অর্থাৎ মানে পড়তে গিয়ে মজা পাইলা না আর কি। হ্যাঁ, তো না মজা পাওয়ার দরুন আবার দেখা যায় যে আগ্রহ কমে যেতে পারে, এরকম একটা হতে পারে। তো প্রিন্ট একটা ভালো প্রিন্ট দেখে বই নিলা। দেন হচ্ছে এইটা একটা মজার ব্যাপার যে কোনো রাইটারের বইতে পিক্টোরিয়াল ভিউটা কেমন আছে, মানে ছবিগুলো দেওয়া আছে কিনা কোনোটা জিনিসকে বোঝানোর জন্য। যদি ছবি দেওয়া থাকে তো তখন দেখা যায় পড়তে একটা আলাদা ধরনের মজা পাওয়া যায় আর কি, বুঝতে পারছো। আমার মনে আছে এখনও যে আমরা ছোটোবেলার মধ্যে ক্লাস 6-7-এর দিকে মনে হয় বা 9-10-এর দিকে আমরা ইংরেজি গ্রামার শেখার জন্য একটা বই পড়তাম, পিসি দাসের বই বলতো মনে হয় এটাকে, এরকম একটা বই ছিল। হ্যাঁ, তো পিসি দাসের বই পড়ার সময় একটা ইন্ডিয়ান রাইটারের একটা ইন্ডিয়ান প্রেসের একটা বই ছিল, সেই বইটার পেজগুলো অনেক সুন্দর ছিল, ওখানকার যে ছবিগুলো ওখানে অ্যাড করা ছিল একটু, ওই বইটার সাইজটা হয় একটু ছোটো হয়, বাট বাংলাদেশে যেটাকে কপি করে বানানো হয়েছিল একদম প্রিন্ট করা হয়েছিল সেটা কিন্তু লম্বা টাইপের হয় আর কি একটা। তো যেটাতে ওই ছবিগুলো ভালো ছিল, তো ওই সময়ের ওই বইটা পড়তে কিন্তু একটা স্বাচ্ছন্দ্যবোধ পাইছিলাম আর কি। এটা আমার নিজের লাইফ থেকে খুব সুন্দরভাবে নেওয়া। পাশাপাশি আমি যখন নিজে এখনও কেমিস্ট্রির বইগুলো যখন পড়ি, হ্যাঁ, অনার্সের জন্য অথবা মাস্টার্সের জন্য, তো সেই বইগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ছবি টবি থাকে ওই বইগুলো পড়তে একটু স্বাচ্ছন্দ্যবোধ হয়। আদারও যেগুলোর মধ্যে ছবি থাকে না তো ওগুলোর মধ্যে আসলে এরকম করে মজা পাওয়া যায় না আর কি, বুঝতে পারছো ঘটনাটা। তো তুমি চাইলে দেখো একটু যে কোন রাইটারের বইগুলোতে একটু ছবি ভালোভাবে ক্লিয়ারলি অ্যাড করা আছে। হ্যাঁ, তার মানে ছবি কিন্তু এমন টাইপের না মানে ভুজুং ভুজুং ছবি দিলে তো হইলো না, অবশ্যই কানেক্টেড ছবি থাকতে হবে আর কি, এরকমটা। তারপরটা বলতেছে কি, একটা জিনিস খেয়াল করে দেখো যে বুক লিস্ট, তোমার কলেজ কর্তৃক তোমার একটা বুক লিস্ট দিবে, তো সেই বুক লিস্টের মধ্যে কোন কোন রাইটারের কথা মেনশন করছে। আমি এই জায়গায় একটা বড় লেভেলে একটা ডিসক্লেমার দিব, এই জায়গায় একটা আমার বড় একটা আক্ষেপও আছে একটা আর কি। আমি যখন কলেজ করছি তো আমার কলেজ থেকে যে সকল বুক লিস্টের মধ্যে যে সকল রাইটারের বই দেওয়া হয়েছিল, তো ধরো 3টা বা 4টা এরকম রাইটারের বই দেওয়া থাকে আর কি। তো এখান থেকে আমরা কি করি, হ্যাঁ, আমরা গিয়ে বোর্ডে যাই, লাইব্রেরিতে যাওয়ার পর সেখান থেকে যে বইটা ভালো লাগে সেখান থেকে একটা বই কিনে নিয়ে আসি, অথবা কারো কাছ থেকে একটা সাজেশন আকারে একটা বই কিনে নিয়ে আসি যে অমুকে বলছে তমুক রাইটারের বইটা পড়তে পারলে ভালো আর কি, এরকম। সো আমাদের সময় ফিজিক্সের একটা বইয়ের নাম ছিল আবুল হাসান ভূঁইয়া, এরকম রাইটারের একটা বইয়ের কথা আমরা কলেজ থেকে শুনতে পারি, তো সে এই বইটা কিনে নিয়ে আসছে। আল্লাহর রস্তে ওই বইটা পড়ে আমার কাছে মনে হয় উপকার তো পাই নাই, পাশাপাশি ফিজিক্সের আসলে যতটুকু আগ্রহ ছিল এই আগ্রহটুকু আসলে মনে হয় একটু একটু করে নষ্ট হয়ে গেছিলো, মানে বইটার আসলে খুব বেশি আমি আসলে মানে উপকার পাইনি, এটা আমার দিক থেকে আমি বলতেছি, খুব ভালোভাবে বলতেছে। তো এই জন্য বলতে পারি যে বুক লিস্ট অবশ্যই কলেজেটা তুমি দেখো, তবে কিছু কিছু রাইটার থাকে যে রাইটারগুলোর হচ্ছে যে একটা ভালো লিগেসি আছে, অনেক দিন থেকে তার বই ভালো চলতেছে বা সবাই ভালো পড়তেছে, তো সেই রাইটারগুলোর দিকে একটু ফোকাসে যাওয়াটা বেটার। বাট নতুন রাইটারের বইগুলোকে তোমার এই সময়ে এসে এবি টেস্টিং করার আসলে কোনো দরকার নাই, যে আমি আসলে এটা টেস্ট করতে গেলাম, তো টেস্ট করতে গিয়ে দেখলাম যে পড়ে ফেলছি, অনেকদিন যাওয়ার পর বুঝতে পারছি যে এই বই পড়ে আমার সাথে কোনো লাভ নেই, তখন আমি আবার আরেকটা রাইটারের মধ্যে ফেরত গেছি। তো তোমার কাছে তো এই মুহূর্তে সময় আছে অনেক কম, এই সময়ের মধ্যে তুমি যদি নিজেকে নিয়ে এরকম পরীক্ষা চালাও, তার মানে তোমার কিন্তু ওই জায়গায় আর নিজের ট্র্যাক রেকর্ডে নিজের ট্র্যাকে ফেরত আসার কতটা চান্স আছে না থাকতেছে, এইটা নিয়ে কিন্তু একটা ডাউট থেকে যায় আর কি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তোমার কলেজের থেকে বই যে বুক লিস্ট যেটা দেওয়া থাকবে তার মধ্যে পপুলার রাইটারের বই রাইটারটাকে নেওয়ার চেষ্টা করবো আর কি। নাথিং লাইক দ্যাট তুমি হচ্ছে যেটা নতুন রাইটারের একটা বই একটা ইনক্লুড করা হয়েছে ওইটা আমার দিকে যাওয়া উচিত, বা সেটা একটা ছোটো বই যার জন্য আমার কেনা উচিত, এরকম টাইপের না করা উচিত আর কি। বুঝতে পারছো? আমি এটার জন্য আসলে টিচারদেরকেও একটু
কি বলবো এটাকে রিকোয়েস্ট করব যে আপনারাও একটু আপনাদের এক্সপিরিয়েন্সের থ্রুতে অবশ্যই বই তো সাজেস্ট করেনি, পাশাপাশি হচ্ছে যে মানে কোন বইগুলো আসলে ওর আসলেই পড়া দরকার এটার দিকে একটু ফোকাসে রাখলে পারলে ভালো। হ্যাঁ, আমাকে একটা কেউ হয়তো সৌজন্য সংখ্যার কপি একটা দিয়ে গেছে, মানে যে ওই বইটা সামহাও আপনি একবার দেখে মানে ভালো লাগছে বিধায় কাউকে সাজেস্ট করলে মনে হয় যে ঠিক কিছুদিন পরে যদি আবার ওইটাকে কি বলে এটাকে পড়তে গিয়ে মনে হলো যে এই বইটা আমার পড়ার দরকার নেই, আমার ফ্রেন্ড অন্য একটা বই পড়তেছে সেই বইটা পড়তে পারলে আমার ভালো, আমি ওই জায়গায় ফেরত যাই, এটা কিন্তু তার কিন্তু একটা সময় নষ্ট হবে আর কি। সো আমার মনে হয় একটু এই জায়গাতে আমরা একটু সবাই যদি সহযোগিতার মনোভাবটা রাখি তাহলে মনে হয় একটু ভালো হইতো আর কি বুক লিস্টের এই জায়গাটার থেকে। আচ্ছা ঠিক আছে, এবার আসো যে পর্যাপ্ত পরিমাণে আসলে উদাহরণ আছে কিনা। আমার এই জিনিসটা সবচেয়ে বেশি কাজের আমার কাছে মনে হয়েছে, এটা সেই জন্য আমি সবার শেষে বলতেছি। কারণ আমি দেখা যায় যে কোনো একটা ম্যাথ করার জন্য কোনো একটা কিছু করার জন্য স্টিল যারা আমার স্টুডেন্ট আছে যাদেরকে আমি অফলাইনে সাপোর্ট দিছি, তো তারা এখনও জানে এটা যে আমি উদাহরণের ম্যাথের সাথে বা উদাহরণের ম্যাথ দেখে 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 বুঝি যে কেমন ম্যাথ আসলে আমার অনুশীলনীর মধ্যে আছে। তো উদাহরণের ম্যাথের মধ্যে অলরেডি দিয়ে দেওয়া থাকে এই সলভটা, দ্যাটস আমার গাইড হয়তো লাগবে না, ওই সলভ দেখে দেখে স্টেপ বাই স্টেপ আমি বুঝে 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 দিন আমি অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করতে পারবো আর কি। সো উদাহরণের মধ্যে প্রত্যেকটা টাইপেরই ম্যাথ আসলে থাকা উচিত বা পর্যাপ্ত পরিমাণ আসলে প্রশ্ন থাকা উচিত, যেই প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করলে পরবর্তীতে এসে আমি আমাদের যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেইগুলোতে আমি ভালো একটা সাপোর্ট পাইতে পারি আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি? সো আমার মনে হয় এই ফ্যাক্টরগুলো সবগুলো তোমার একটু চেক করা উচিত, তুমি আসলে ব্লাইন্ডলি কোনো জায়গায় না যাওয়াটা ভালো। তুমি লাইব্রেরিতে যাও, প্রত্যেকটা রাইটারের বই তুমি নাও, নিয়ে তুমি একটা দুইটা পেজ করে এই সবগুলোকে তুমি একটু চেক করে দেখো আর কি, একটা দুইটা করে অধ্যায়ের জন্য তুমি এই জিনিসগুলোকে চেক করে দেখো। বুঝতে পারছো ঘটনাটা? কে কে করতেছো একটু জানাইও তো আমার এই ঘটনাটা, ঠিক আছে? এরপরের মধ্যে আসো, তাহলে কোন লেখকের বই কিনবো? হ্যাঁ, এবার না আসতে হবে আর কি। আপনি বারবার অনেকগুলো কথা বলতেছেন বাট বলতেছেন না যে কোন লেখকের বই পড়বো আর কি কিনবো। এখন একটা জিনিস বলে রাখি, দেখো আমি তোমার হয়ে সব জিনিসগুলো করে দিলে তো আসলে হইলো না, তাই না? আমি তোমাকে জাস্ট ফ্যাক্টরগুলোকে বলতেছি, বাট তোমাকে অবশ্যই অবশ্যই সব কাজগুলো কিন্তু করতে পারলে তোমার জন্য ভালো, তাহলে তোমার কিন্তু কোনো আক্ষেপ থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে আসো আমাদের কেমিস্ট্রিতে কোন কোন রাইটারের বই আসলে আছে। বই আছে হচ্ছে হাজারি স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, মিস্ত্রি স্যারের বই আছে, দেন হচ্ছে সালেক স্যারের বই আছে, লিঙ্কন স্যারের বই আছে, মনিমুল হক স্যারের বই আছে আর কি, এরকম টাইপের। তবে আগে একটা জিনিস বলে রাখি, আমার ফেভারিট ছিল এই রাইটারটা, আমার ফেভারিট ছিল, ঠিক আছে? আমি এটা সৌজন্য কপি একটা বই পড়ছিলাম, ঠিক আছে? বাট অন্যান্য রাইটার এই রাইটারের বইও কিন্তু আমি সৌজন্য কপি পড়ছিলাম আর কি কলেজ জীবনে থাকাকালীন সময়। তবে এই রাইটারের বইটা আমি পরবর্তীতে আর পাইনি, মনিমুল হক অ্যান্ড আনিকা উনি এই দুজনের মিলে একটা বই আসছিল, তো সেই বইটা আর আমি আসলে ওরকম করে বাজারে পাইনি, এখনও পাওয়া যায় কিনা এটা তোমার খোঁজ খবর নিতে পারো, বাট আমি আসলে এই বইটা পাইনি আর কি বাজারের মধ্যে। তাহলে তুমি কথার মধ্যে আসো, তুমি তাহলে কোন বইটা নিবা? একটা খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো, খুব ভালো করে জিনিসটা খেয়াল করো আর কি। তুমি যদি হাজারি স্যার অথবা কবির স্যারের, হাজারি স্যার অথবা কবির স্যারের তুমি যদি এনাদের পুরাতন যদি বইটা পাও, তুমি যদি এদের পুরাতন যদি বইটা পাও, পুরাতন এডিশন মানে কোনটা 2010 2011 সালের দিকে যে এডিশনটা তাদের আছে, ওই এডিশনের বইটা তুমি যদি পাও, ঠিক আছে, আমি তোমার একটাই কথা বলবো, আর কোনো বই কেনার দরকার নেই, মানে আর অন্য কোনো বইয়ের দরকারই নেই ইভেন ওনাদের। তুমি শুধুমাত্র এই 10-11 সালের দিকে বা 8-9 সালের দিকে যে এডিশনটা ছিল, মোটা বই ছিল, সেকেন্ড পেপারটা মোস্টলি অর্গানিক ছিল বা হাইড্রোকার্বন ছিল, আর হচ্ছে যে ফার্স্ট পেপারের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ছিল আর কি। এখান থেকে তুমি যদি পুরাতনটা পাও তোমার একটু কষ্ট হবে, বাট তুমি যেটা পাবা তুমি একটা কাইন্ড অফ কী বলো ওটা জেম পাবা একটা আর কি। কেন বলতেছে কথাটা? কারণ ওইখানকার কন্টেন্টগুলো পরবর্তীতে ছোট হইতে 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 তাদের বর্তমানের এডিশনটা কিন্তু চলে আসছে আর কি, ঠিক আছে? কন্টেন্ট কিচ্ছু কমায়নি, কন্টেন্ট যা ছিল ওই সময়ে কন্টেন্ট এখন আসলে ওইটাই আছে, ঠিক আছে? শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো নতুন নতুন করে অ্যাড হয়েছে আর কি, বাট কন্টেন্টের জায়গা কিন্তু সিমিলারই আছে এই জায়গাটায়। শুধু যে এডের বইটা পাও তখন তুমি ওই যে কলেজে যে সিলেবাসটা পাইলা বোর্ড কর্তৃক, সেই সিলেবাসের সাথে মিলাই তুমি নিজে পড়বা, তাই তোমার ভালো লাগবে। বাট তোমার যদি এখন মনে হয় যে ভাইয়া আমি ওইটা পাচ্ছি না বা আমার আসলে এই কষ্টটা করার দরকার নাই, আমি বর্তমান এডিশনের বই তুমি পড়বো, অর্থাৎ তোমার জন্য যে 2025 সালের যে এডিশনের যে বইটা তোমার দরকার, দেন তুমি এই রাইটারগুলোর মধ্যে একটু চেক দিতে পারো আর কি। তো চেক দেওয়ার সময় তোমার কাছে তো সবগুলো রাইটারের বই পড়ে শেষ করে এত তুমি তো রিভিউ করতেছো না, তাই না? আচ্ছা, তো হাজারি স্যারের জন্য আমি তোমাকে বলবো হাজারি স্যারের ফার্স্ট পেপারটা ওকে আমার কাছে মনে হয়েছে, ফার্স্ট পেপারটা ওকে, বাট হাজারি স্যারের জন্য সেকেন্ড পেপারটা আমার কাছে মোটেও ওকে বলে মনে হয় না আর কি। হ্যাঁ, কেন বলে ওকে হয় নাই বলতেছি, কারণ এখানে যে অর্গানিক কেমিস্ট্রি যেটা পড়ানো হয়েছে বা বলা হয়েছে, তো এই জায়গার মধ্যে আসলে গোছানো না, খুবই এলোমেলো আমার কাছে মনে হচ্ছে, খুবই এলোমেলো। তথ্যগুলো যখন যেখানে থাকা উচিত একটার পর একটা যেভাবে পড়ানো উচিত সেই মানে সিকোয়েন্সে আসলে যাওয়া হয় নাই।
না যাওয়ার দরুন একটা স্টুডেন্ট পড়তে গিয়ে ডিমোটিভেটেড ফিল করে আর কি, বা ও হচ্ছে মনে করে যে এটা অনেক জটিল অ্যান্ড আমি এটার সাথে সাথে তাল মিলাই পড়তে পারতেছি না আর কি। ব্যাপারটা বুঝতে পারতেছি? তুমি চাইলে এই হাজারি স্যারের জন্য ফার্স্ট পেপারটা ওকে, কমপ্লিটলি ওকে, কোনো সমস্যা নেই। বাট তুমি হচ্ছে কবির স্যারের ক্ষেত্রে তুমি আসলে সেকেন্ড পেপারটা নাও। কবির স্যারের সেকেন্ড পেপারটা হচ্ছে যে গোছানো আছে আর কি, এটা আমার তোমার ডিরেক্ট কমিউনিকেশন যে ভাইয়া তুমি কবির স্যারের সেকেন্ড পেপারটা নাও, তুমি হাজারি স্যারের ফার্স্ট পেপারটা নাও। তুমি চাইলে কবির স্যারের দুইটাও নিতে পারো আর কি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নিতে পারো। ব্যাপারটা কি বুঝতে পারতেছি? তবে এডমিশনের ক্ষেত্রে তোমার যদি বলি, মেডিকেল এডমিশন টেস্ট, তারপর বুয়েটের ক্ষেত্রে তুমি চিন্তা করো, বা তুমি ঢাবির ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, তো তখন তোমার কাছে এই দুটো রাইটারের বই পড়লেই কিন্তু এনাফ, আর কিন্তু বেশি কিন্তু তোমার পড়া লাগবে না, অন্যগুলো তুমি কিন্তু তোমার কাছে পড়া লাগবে না, মাত্র এই দুটো কিন্তু পড়তে পারলেই হবে। ব্যাপারটা বুঝতে পারতেছি? ওকে ওকে। সো এই দুটো রাইটারের বাইরে তোমার যাওয়ার দরকার নেই পর্যায়ে। তবে তোমার যদি মনে হয় যে আমি এক্সট্রা করে ম্যাথ প্র্যাকটিস করতে চাই, এক্সট্রা করে আরও কিছু তথ্য জানতে চাই, তো দেন আমি এই সবগুলোর ক্ষেত্রে আমি একটু আগে রাখবো হচ্ছে লিঙ্কন স্যারের বইটা ফার বেটার আর কি। তো ওই তথ্যগুলোর জন্য বা ম্যাথগুলোর জন্য, অ্যান্ড বইয়ের যে মানে ভার্বাল যে কমিউনিকেশনটা আছে, তো সেই জায়গা থেকে এইনার কমিউনিকেশনটা আসলে ভালো লাগছে আমার কাছে, অ্যান্ড ম্যাথমেটিক্সগুলোও ভালো আছে আর কি। তুমি যদি এই দুইটার পরে তোমার যদি মনে হয় যে তুমি আসলে ওই দুইটা নিতেছো না, দেন তুমি আসলে এই দুইটার দিকে যাইতে পারো। বুঝতে পারছো ঘটনাটা? দেন তোমার কাছে ঘোষ স্যারেরটার মধ্যে আসা উচিত, কারণ ঘোষ স্যারের ম্যাথগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ম্যাথগুলো ভালো, ম্যাথগুলো আসলে ভালো, বাট তোমার কাছে আছে শুরুর জন্য ভালো না আর কি। কেন ভালো না? কারণ যে ম্যাথগুলো এখানে দিয়ে দেওয়া আছে, বেশ কিছু ম্যাথ আছে যে কি বলবো আর কি, শেখার জন্য ভালো। আমি একবার এক পাশ থেকে করে গেছি, ঠিক ওইভাবে যে মানে যে মেথডে গিয়েছি ঠিক উল্টো অ্যান্সার থেকে শুরু করে আবার যেটা ইউজ করে আগে অ্যান্সারের দিকে গিয়েছি, বাট অ্যান্সারটাকে ইউজ করে এবার যা গিভেন ছিল ওইটা আমি বের করতেছি আর কি। এরকম কিছু জিনিসপত্র আছে, এটা করতে পারলে একটা জিনিস মানুষের শেখার জন্য ভালো। কিন্তু কেমিস্ট্রির জন্য তুমি যদি চিন্তাভাবনা করে দেখো, কেমিস্ট্রির জন্য এই জিনিসটা আসলে অতটাও গুরুত্বপূর্ণ না, কারণ কেমিস্ট্রির ম্যাথমেটিক্স যেগুলো আসে এর মধ্যে খুব বেশি আসলে প্যাচ গোসের ম্যাথমেটিক্স আসলে আসে না। হ্যাঁ, এডমিশনে বলো বা একাডেমিকে বলো আর কি, হ্যাঁ, মোটামুটি আসলে একটা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু প্রশ্নই হয়। সো ওই জায়গার থেকে তুমি যদি এই ধরনের প্র্যাকটিসের মধ্যে যাও, আমার কাছে মনে হয়েছে যে তোমার কাছে সময়টা চলে যেতে পারে। তবে আদারওয়াইজ তোমার যদি সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমার যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ভালো যদি দক্ষতা তৈরি হয়ে যায়, দেন তোমার যদি মনে হয় যে না আমি ওই অ্যাঙ্গেলটা একটু দেখে আসতে চাই, একটু জটিল ম্যাথগুলো একটু পড়ে আসতে চাই, দেন আমার মনে হয় তুমি হচ্ছে যে ঘোষারের এই ম্যাথগুলো বইটার দিকে তুমি আসলে তাকাইতে পারো আর কি, দেন এটা ভালো হইল তোমার জন্য। বাট আদারওয়াইজ শুরুর দিকে আমার কাছে মনে হইতেছে যে না যাওয়াটা বেটার আর কি, এরকম। সো অন্যান্য রাইটারদেরকে আমি ছোটো করতেছি না, আমি এই বইটাও পড়ছি, ইভেন আমি এই বইটাও পড়ছি, আমি কিন্তু কোনো রাইটারের বই না পড়ে কিন্তু কথাগুলো বলতেছি না, আমি অবশ্যই পড়ছি সবগুলো, পড়ার পরে তোমাকে কথাবার্তাগুলো বলতেছি আর কি। তো এই হলো তোমার কাছে কথাবার্তা না। তো তুমি যদি ফার্স্ট পেপার কিনতে চাও, আমি তোমাকে রেকমেন্ড করতেছি তুমি হাজির স্যারেরটাই কিনো, অ্যান্ড তুমি যদি সেকেন্ড পেপার কিনতে চাও তুমি আসলে কবির স্যারেরটাই কিনো আসলে। কেন বলতেছি? কারণ এইটার জন্য অর্গানিকটা টু বি স্পেসিফিক ভালো আসছে তাই। আর যে কোনো সময় তুমি যদি মনে হয় যে ভাইয়া আমি এটা পড়বো না, পুরাতন রাইটার এটা পড়বো, দেন হাজির স্যারের পুরাতনটাই পড়ো, আর কিছু তোমার পড়া লাগবে না। পুরাতন ফার্স্ট পেপার, পুরাতন সেকেন্ড পেপারটা পড়ো, আর কিছুই পড়া লাগবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার চলো দেখি কি বলতেছে। তাহলে ভাইয়া আপনি কলেজে থাকাকালীন সময়ে কীভাবে বই পড়ছেন, কোন বইটা কেমন পড়ছেন মানা পড়ছেন? আমি যেটা বললাম, এখন কেমিস্ট্রির জন্য আমি আসলে বেশ কিছু রাইটারের বই পড়ছি আর কি, কেমিস্ট্রির জন্য বেশ কিছু পড়ছি। শুরুর দিকে আমাদের কলেজ থেকে কিছু রাইটারের বই সাজেস্ট করা হয়েছে, তো এই জায়গায় কিছু ভুল হয়েছে আর কি প্রথমের দিকে, আমি বলবো ভুলই হয়েছে। কারণ আমাদের সময় আমরা কেমিস্ট্রি বই পড়ছিলাম হচ্ছে যে বিমলেন্দু ভৌমিক স্যারের একটা বই ছিল, বইটা আমাদের সময় যেহেতু 17 সাল মানে 15-16 এই সেশনের মধ্যে বই কিন্তু স্কুইজ করে ছোটো করা হয়েছিল আর কি, ঠিক আছে, সিলেবাসটা অনেক কমানো হয়েছিল, তো ওই বইগুলো ছোটো ছোটো ছিল। তো যেমন ধরো যে ওর নাম কি, বিমলেন্দু ভৌমিক স্যারের বইটা আমি পড়ছিলাম, তো বইটা পড়ে আসলে তথ্য অনেক বেশি ছিল না, জাস্ট হচ্ছে যে হেডিংসগুলো বেশি ছিল বা তথ্যগুলো বেশি ছিল না, এটা একটা বই পড়ছিলাম। দেন হচ্ছে যে তোমাদের হাজারি স্যারের বই পড়ছি নতুন এডিশনটা, কবির স্যারের বই পড়ছি নতুন এডিশনটাই, পুরাতন রাইটারের বই পড়ছি, হাজারি স্যারেরটাও পড়ছি, কবির স্যারেরটাও পড়ছি, আমার কাছে দুটোই ছিল। দেন আমার কাছে ছিল হচ্ছে এই অ্যালেন গোমেজ স্যারের বই, আমি ফুল নামটা মনে করতে পারতেছি না, ওনার আমি ফার্স্ট পেপারটা পড়ছিলাম এরকম টাইপের, বাট সেকেন্ড পেপারটা আমার কাছে ছিল, বাট কমপ্লিটলি আসলে পড়া হয়নি। দেন আমার কাছে ছিল হচ্ছে এই জয়নুল আবেদিন বলে একজন রাইটারের বই ছিল, ওনার বইটাও আমি ওই সময় দেখছিলাম। দেন সারেক স্যারের বইটার ওই সময় আমি সৌজন্য সংখ্যাটা পড়ছিলাম। দেন আমার কাছে হচ্ছে যে এই আনিকা মনিমুল হক স্যারের সৌজন্য সংখ্যাটা পড়ছিলাম, এটা হচ্ছে আমাদের কলেজের স্যার আমাকে আসলে দিয়েছিল, ওনার বাসার থেকে আমি জিনিসটাকে নিয়ে আসছিলাম, এরকম টাইপের বইগুলো পড়া হয়েছে। সো এই যে প্রায় আমি মনে হয় 9টার রাইটারের কথা মনে হয় বললাম, এতগুলো রাইটারের বই আসলে আমার কাছে ছিল। ইন টোটালি আমার কাছে মনে হয় কেমিস্ট্রির বই ছিল
17 কি 18টার মতো বই ছিল আর কি, হ্যাঁ, কলেজে থাকাকালীন সময়। সো প্রত্যেকটা রাইটারের বই থেকে আমি কিছু না কিছু পড়ছি, অ্যান্ড মোস্ট অফ দ্য রাইটারের বইগুলো আমি আসলে এপাশ থেকে বসে পুরোটাই পড়ে ফেলছিলাম আর কি। সো এটা করার মূল কারণটা ছিল আমার কেমিস্ট্রির প্রতি আমার বড় একটা ভালো লাগা ছিল আর কি, এরকম একটা জায়গার থেকে। তার মানে হচ্ছে একের অধিক বই পড়ছি, বাট খুব বেশি যে লাভ হয়েছে ব্যাপারটা কিন্তু এমন টাইপের না। ওইগুলোর মধ্যে থেকে আমি তোমাকে সাজেস্ট করে বলতে পারি যে কবির স্যারের বইটা আমার কাছে ওই সময় ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার কাছে খুবই ক্লিয়ারলি অ্যান্ড ভালোভাবে ছিল আর কি, এরকম। গুহ স্যারের বইও পড়ছিলাম ওই সময়টাতে, ওই সময় গুহ স্যারের বই আসলে ছোটো ছিল। এরপর যদি কথাবার্তা বলি ফিজিক্সের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও এরকম ছিল, আমি 3টা রাইটারের বই মোটামুটি ফলো করছিলাম। একটা 3টা না 4টা রাইটারের মতো। সেটা হলো তোমার কাছে একটা ইসাক স্যারের বই পড়ছিলাম, তপন স্যারের বই পড়তেছি, তারপরে হইলো আমাদের সময় ছিল প্রামাণিক স্যারের বই ছিল, তারপরে হচ্ছে যে আবুল হাসান স্যারের যে বইটার কথা বললাম, আবুল হাসান ভূঁইয়া, তো তার একটা বই ছিল আমাদের কাছে, তো সেই বইটাও আমরা পড়ছিলাম। আরেকটা ছিল হচ্ছে আমাদের কাছে শেরু স্যারের বই, এই বইটাও সাজেস্ট করছিল আদমজি টিচার, হচ্ছে যে আমাদের মিজান স্যার সাজেস্ট করছিল, দিন আমি ওই বইটাও নিয়েছিলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। সো এরকম অনেকগুলো রাইটারের বই ছিল, তবে মেইনলি আসলে আমি পড়ছিলাম ওই সময় ইসাক স্যারের বইটাই মেইনলি পড়ছিলাম। বাট অন্য রাইটারের বইগুলো আসলে যে একটু গোথ্রো করা হয়েছে, কিছু না করলেও তাদের ম্যাথগুলো আসলে প্র্যাকটিস করা হয়েছে আর কি, এরকম কাজগুলো করা হয়েছে। ম্যাথের ক্ষেত্রেও সিমিলার কথা, বাট ম্যাথের ক্ষেত্রে আমি শুধু একটা রাইটারের বই পড়ছিলাম, রূপন্তি প্রকাশনী বই পড়ছিলাম। সো এই হচ্ছে ওভারঅল আমার কলেজে থাকাকালীন সময়ে বই পড়ার জার্নিটা আর কি। বুঝতে পারছি ভাইয়া? ওকে। সো আমার মনে হয় এই ভিডিওটা একটু বড় হইলো, বাট আমি তোমাকে অনেকগুলো জায়গার থেকে তোমাকে ইনপুট দিতে পারছি। এখন তুমি কোন রাইটারের বই কিনছো বা কেন পড়তেছো, কী পড়তেছো, আমাকে একটু জানাই দিতে পারলে খুবই ভালো হবে আর কি। বুঝতে পারছো? এখন আরেকটা জিনিস আসি এখানে, যে তোমাদের 27 ব্যাচ তোমাদের জন্য কোর্স লঞ্চ করা আছে। তবে তোমাদের একটা কথা বলি আগে, শুধুমাত্র অক্সিকেমের কাছ থেকে তুমি আসলে পেইড কোর্সে পাবা ব্যাপারটা এমন টাইপের না। আমি অক্সিকেম থেকে যখন কোর্সটা লঞ্চ করছি তখন ফার্স্ট ইয়ার, এখন তোমার কাছে সেকেন্ড ইয়ার, এরকম দুইটা ভাবে তোমার কাছে কোর্স লঞ্চ করছি, যেখান থেকে তুমি চাইলে ফার্স্ট ইয়ারের ফুল সাপোর্টটা তুমি আমার কাছ থেকে পাবা, আর সেকেন্ড ইয়ারের ফুল সাপোর্টটা তুমি আমার কাছ থেকে আসলে পাবা। তবে তোমার যদি মনে হয় যে ভাই আমার গাইডেড কোর্স কেনার দরকার নেই, যে আমি আপনার সাথে এভাবে না পড়ে আমি হচ্ছে ইউটিউব থেকে আপনার কন্টেন্ট কিছু পাবো কিনা আর কি, অবশ্যই। সো আমি ওই জায়গাতে তোমার যদি বলি, এর বাইরেও তুমি ইউটিউব থেকে আমার যে অক্সিকেম যে চ্যানেলটা আছে, এখান থেকেও তুমি রেগুলার বেসিসে কিছু না কিছু পাবা, কন্টেন্ট পাবা। অ্যান্ড এখানে কিছু প্লেলিস্ট তৈরি করে দিব, ঠিক আছে, ফার্স্ট পেপার থেকে বা সেকেন্ড পেপার থেকে। তো এই প্লেলিস্টগুলো জায়গার থেকে তুমি যদি পড়ে রাখো, তাও তুমি এক্সামে আসলে ভালো করতে পারবে আর কি। অক্সিকেমের পক্ষ থেকে আমি সবসময়ের জন্য একটাই স্বপ্ন দেখে আসছি, যে প্রত্যেকটা রসায়ন পড়ুয়া শিক্ষার্থীর পড়ার টেবিলে কেমিস্ট্রিকে নিয়ে পৌঁছাইতে চাই। সেটা হইতে পারে ফ্রি, হতে পারে আসলে পেইড। তবে কারো যদি মনে হয় যে ভাইয়া আপনার গাইডে থেকে পড়াশোনা করতে পারলে খুব ভালো লাগবে, সো দ্যাট ইজ ওয়াই পেইড কোর্সের মধ্যে কী হয়, কন্টেন্টের জায়গায় খুব বেশি করে পার্থক্য নেই, বাট গাইডেন্সের জায়গায় একটা বড় পার্থক্য আছে আর কি। এই মুহূর্তে যেমন আমি তোমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারতেছি না, তোমাকে সেই পরিমাণ আসলে গাইড দিয়ে সেই পরিমাণ এফোর্ট দিতে পারতেছি না, বাট একটা পেইড বেসে থাকলে হয়তো বা তাদের সাথে যেহেতু প্রাইভেট গ্রুপে আলোচনা হবে, তো সেই জায়গায় তাদেরকে হয়তো একটা গাইড করার কিন্তু একটা সুযোগ থাকতেছে আর কি। সো এতটুকুই। সো এই হলো আজকের আলোচনাটা। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার নিয়ে কিছু আলোচনা করবো আর কি। আগে এই আলোচনাগুলো শেষ করবো, দেন তোমাদের কাছে পড়ানোর জন্য কিছু কন্টেন্ট আসলে ওপেন করে দিব প্লেলিস্ট আকারে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।